এক জ্যোৎস্না ভরা রাতে পাহাড় ঘেরা এক শান্ত গ্রামে ছিল হরিদাস কাকার সবজি ক্ষেত। সারি সারি গাছের গাছ, যেন সবুজ চাদরে মোড়া জমি। হরিদাস কাকা খুব পরিশ্রমী মানুষ, দিনরাত খেতে এই ক্ষেত তৈরি করেছিলেন। সেই রাতেই ক্ষেতের ভেতর দিয়ে চুপি চুপি এল এক ছোট্ট সাদা খরগোশ। তার চোখে ক্ষুধা, পেটে টান। সে বলল, একটা গাজর নিলেই বা কি হবে? আমি তো খুব ক্ষুধার্ত। খরগোশটা একটা বড় টাটকা গাজর তুলে নিতেই হঠাৎ, এই দাঁড়া! চিৎকার করে ছুটে এল হরিদাস কাকা। ভয়ে খরগোশটা দৌড় দিল, গাজর বুকে চেপে ধরে। চাঁদের আলো ক্ষেতের আল ধরে দুজনে দৌড়, একজন জীবিকার টানে, আরেকজন ক্ষুধার তাড়নায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ খরগোশটা থেমে গেল। হাঁপাতে হাঁপাতে সে বলল, কাকা, আমি চুরি করতে চাইনি, খুব ক্ষুধা লেগেছিল। হরিদাস কাকা থেমে গেলেন। চাঁদের আলোয় খরগোশটার কাঁপা চোখ দেখে তার মন গলল। তিনি বললেন, ক্ষুধা বড় কষ্টের, কিন্তু চুরি করলে পাপ হয়। তারপর তিনি নিজেই ক্ষেত থেকে একটা গাজর তুলে খরগোশটার হাতে দিলেন। এটা উপহার, কিন্তু কথা দাও আর চুরি করবে না। খরগোশটা খুশিতে লাফিয়ে উঠল। বলল, আমি কথা দিচ্ছি কাকা, বড় হয়ে আমি তোমার ক্ষেত পাহারা দেব। সেই রাত থেকে খরগোশটা আর চোর নয়, সে হয়ে উঠল ক্ষেতের বন্ধু। আর হরিদাস কাকা বুঝলেন, দয়া কখনো হারায় না, দয়া থেকেই জন্ম নেয় বিশ্বাস।